প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির অনুরোধ করেছেন, তবে তেহরান দ্রুতই এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে সামাজিক মাধ্যমে আমেরিকার জনগণের উদ্দেশ্যে লেখা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সাধারণ আমেরিকানদের সাথে তাদের কোনো শত্রুতা নেই। ইরানের নতুন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে বর্তমান ইরানি নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং কম কট্টর। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে তার পোস্টে বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং নিরাপদ না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে নাকচ করেছে তেহরান। বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ফাওয়াজ গেরগেস জানান, শীর্ষ নেতাদের ধারাবাহিক হত্যাকাণ্ডের পর তেহরান এখন খণ্ডিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রসঙ্গে ফাওয়াজ গেরগেস মনে করেন, এই যুদ্ধে ট্রাম্প আসলে নিজের শক্তিশালী অবস্থান হারিয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে আমেরিকার জনগণের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বলেছেন, সাধারণ আমেরিকান নাগরিকদের প্রতি তার দেশের কোনো শত্রুতা নেই। একই সাথে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের ভাবমূর্তি বিকৃত করার অভিযোগ তুলেছেন। বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করা এই চিঠিতে পেজেশকিয়ান বলেন, ইরানকে হুমকি হিসেবে চিত্রায়িত করা ঐতিহাসিক বাস্তবতা বা বর্তমান তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরও যোগ করেন, ইরানের পদক্ষেপগুলো আত্মরক্ষার উপর ভিত্তি করে নেওয়া। এই বিষয়ে আল জাজিরার তেহরান প্রতিনিধি আলী হাশেম জানান, আমেরিকার জনগণের কাছে সরাসরি পৌঁছানোই এখন ইরানি প্রশাসনের মূল লক্ষ্য। 80 দশকের তিক্ত অভিজ্ঞতা থেকে বর্তমান সংঘাতকেও চাপিয়ে দেওয়ার যুদ্ধ হিসেবে অভিহিত করেছে তেহরান। এর মাধ্যমে তারা আমেরিকার জনমত ও ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরির চেষ্টা করছে বলে মনে করেন আলী হাশিম। এদিকে মঙ্গলবার ইরানের ইসলামিক রিপাবলিক দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় দেশটির সুপ্রিম লিডার আমেরিকা ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। মোস্তফা খামেনি অভিযোগ করেন, এই দুই দেশ মানবতা, নৈতিকতা বা জীবনের কোনো সীমানারই তোয়াক্কা করছে না। চিঠিতে মিনাব শহরে স্কুলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। খামেনি আরো যোগ করেন, ইরানিরা তাদের দেশের মাটিতে আশার বীজ বপন করবে, যাতে প্রতিটি চারাগাছ আগামী বছরগুলোতে একটি মহৎ এবং ফলবৃক্ষে পরিণত হয়। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।